إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين ثم قلنا للملائكة اسجدوا لآدم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين لم يكن من الساجدين সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা
তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। আলহামদুলিল্লাহ। 8 ও 15 শিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের বিরাট ইসলামী জলসার সম্মানিত আজকের সভার মধ্যমণি, সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকের সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মুশাররফ হোসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে মেধাকে, জেহেনকে, যোগ্যতাকে দ্বীনের খেদমতের জন্য যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। ইতিপূর্বে যারাই কথা বলেছেন, কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন, আল্লাহ তাআলা তার প্রিয় গোলামদের প্রত্যেকের জবানে, ইলমে, জেহেনে যেন বারাকা দান করেন, আমরা সবাই বলি আমিন। আপনারা বুঝতে পারছেন সময় 4 মিনিট। কয় মিনিট আপনাদের কথা বলবো আর কয় মিনিট আল্লাহর কোরআনের কথা বলবো, এটা আপনি ভাবছি, আর ভাবতে ভাবতেই সময় আরো মনে হয় 2 মিনিট যাবে। বুঝতে পারেন নাই? এই জন্য খুব এলোমেলো কথা হবে, খুব অল্প সময় কথা হবে। আপনারা কথা দিয়েছেন আধা ঘন্টা সময় আমাকে দেবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরা আরাফ থেকে 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, সূরা আরাফের আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত আজকের প্রিয় মুখগুলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 11 নম্বর আয়াত থেকে পরবর্তী প্রায় 24 নম্বর আয়াত পর্যন্ত পৃথিবীর বিখ্যাত একটা ইতিহাস, বিখ্যাত একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। আপনারা যেটা জানেন, আপনাদের খুব কাছের এবং খুব পরিচিত পৃথিবীর সর্বপ্রথম মানুষকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বপ্রথম নারী আল্লাহ তাআলা যিনাকে সৃষ্টি করেছিলেন তিনি মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন থাকার জন্য একটা জায়গা দিয়েছিলেন, যার নাম জান্নাহ। বলেন জান্নাহ। জান্নাতে থাকতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বাধা নিষেধ তাদেরকে বলে দিয়েছিলেন। ধরুন আমি আপনার বাড়িতে বেড়াতে গিয়েছি, আপনি আমাকে একটা রুম ঠিক করে দিলেন, একটা শোয়ার জায়গা, একটা বেডরুম আমাকে রেডি করলেন। রেডি করে দেওয়ার পর আমাকে বলে দিলেন যে সম্মানিত মেহমান, এই এই জায়গাগুলো আপনি ব্যবহার করেন। আপনার বাসাতে আমি ভাড়া নিচ্ছি, মনে করেন ভাড়া উঠেছি, আপনি আমাকে আমার এরিয়াটা, আমার সীমানাটা দেখিয়ে দিবেন। এই তো নিয়ম। মেজবান হিসাবে, আপনি বাসার মালিক হিসাবে আমাকে কি করবেন? আপনি আপনার বাসার সীমানাটা আমার যতটুকু আয়ত্তে থাকবে সেটা আপনি আমাকে দেখিয়ে দিবেন। দেখিয়ে দেওয়ার পর বলে দিবেন এই সীমানা ক্রস করবেন না। নীতিমালা। আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হিসেবে জান্নাতের ভিতরে থাকার জন্য জায়গা করে দিলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং বলে দিলেন এখানে যা কিছু আছে সবগুলো ওপেন ভাবে ব্যবহার করো। যত ফল গাছ আছে, যত ফসল আছে, যা কিছু খেতে মন চাই সব খাবা, কিন্তু খবরদার এই যে একটা ইশারা, ইসমে ইশারা দিয়ে তিনি বললেন এই গাছের কাছে তোমরা ভুল করেও যাবা না। যদি যাও তাহলে তোমরা জালেমদের কাতারে চলে যাবে, আর জালেমদের কাতারে যদি যাও
তাহলে শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে না নাই? আছে। জালেমদের শাস্তি দেখেছেন? বুঝে নাই। জালেমদের শাস্তি দেখেন নাই? কবে দেখছেন? 5 আগস্ট। মাশাআল্লাহ, 5 আগস্টে জালেমদের শাস্তি আপনারা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, যারা জালেম, যারা বিদ্রোহী, যারা সীমা লঙ্ঘনকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপক্ষে ঘোষণা দিচ্ছি, এই দুনিয়ার জমিন ছেড়ে যখন তারা যাবে, আল্লাহর আকাশ থেকে, আল্লাহর আকাশের কোনো অধিবাসী এবং দুনিয়ার জমিন থেকে কোনো অধিবাসী তাদের জন্য চোখের পানি ফেলবে না। কথা কার? রব্বুল আলামিন বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, যখন মানুষরা জুলুম করতে করতে সীমানা পেরিয়ে যাবে, এই সীমানা দেওয়ার পরে সীমানা যখন অতিক্রম করবে, বিদ্রোহ করতে করতে সীমা লঙ্ঘনকারী হিসাবে যখন পরিচিতি লাভ করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না আকাশের অধিবাসী তাদের জন্য কাঁদবেন না, দুনিয়ার জমিনের অধিবাসী তাদের জন্য কাঁদবে। কেউ তাদের জন্য কাঁদবে না, বরঞ্চ জালেমরা যখন বিদায় নেয়, জালেমরা যখন দুনিয়ার জমিন ত্যাগ করেন, জালেমরা যখন ইহকাল ত্যাগ করেন, হায়াতে জিন্দেগানি যখন তাদের ফুরিয়ে আসে, দুনিয়ার জমিনের অন্যান্য মানুষরা তখন খুব বড় করে নিঃশ্বাস ছাড়েন, প্রশান্তির নিঃশ্বাস ছাড়েন, আর রব্বে কারীমের কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ এতদিন পর্যন্ত এমন এক জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম, জালেমদের ছায়া তলে ছিলাম, আজকের পর থেকে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ বলেন। তার মানে জুলুমের কাতার থেকে রক্ষা পাওয়ার জন্য, রেহাই পাওয়ার পরে অন্যান্য জনগণরা কি বলে? শুকরিয়া আদায় করে রবের কাছে। কি আদায় করে? শুকরিয়া আদায় করে। তার মানে জালেমদের জন্য পৃথিবীটা তখন এমন একটা সংকীর্ণময় হয়। ইঁদুরের গর্ত দেখেছেন? ইঁদুরের গর্তের ভিতর দিয়ে যদি আপনি মনে করেন ওর ভিতর দিয়ে আপনি ঢুকবেন, সম্ভব? বুঝেন না কথা? ইঁদুরের গর্ত দিয়ে যদি আপনি মনে করেন আপনি ঢুকবেন, সম্ভব? সুয়ের ছিদ্র দেখেছেন? সুয়ের ছিদ্র দিয়ে যদি মনে করেন যে হাতি ঢোকাবেন, সম্ভব? হ্যাঁ, ঠিক এই রকম পুরো পৃথিবী মনে হবে অনেক দেশ, মনে হবে অনেক রাষ্ট্র, মনে হবে পৃথিবীটা অনেক বিশাল, কিন্তু তারা থাকার মতো, যাওয়ার মতো, রাষ্ট্রে প্রবেশ করার মতন কোনো জায়গা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কথাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আজীবন হৃদয়ের ভিতরে গেঁথে রাখার জন্য চেষ্টা করবেন। শুধুমাত্র এই মাহফিলের প্যান্ডেলে নয়, কথাগুলো এখানে শুনবেন, এখানেই রেখে যাবেন, এরকমটা যেন না হয়। জীবনভর যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত কথাগুলো যেন জেহেনের সাথে, ব্রেনের সাথে যেন আপনি কি করতে পারেন, ইনস্টল করে রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তো আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করলাম। দুনিয়ার জমিনে মানুষ নামে কেউ ছিল নাকি বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে দুনিয়াতে মানুষ নামে কেউ ছিল? ইনসান বলতে কোনো কিচ্ছু ছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, মনে রাখবা, এই দুনিয়ার জমিনে বাবা আদমকে তৈরি করার আগ পর্যন্ত, তোমরা দুনিয়ার জমিনে তোমাদেরকে সৃষ্টি করার আগ পর্যন্ত মানুষ নামে কোনো পরিচিতি কারো ছিল না, মানুষের কোনো বংশ পরিচয় ছিল না, কোনো মর্যাদা ছিল না, মানুষ নামে কাউরে পৃথিবীর কেউ চিনত না। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু আমি সৃষ্টি করেছি তাই না, পৃথিবীর সবচাইতে উত্তম করে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দরতম গঠন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তৈরি করলাম। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর যত মানুষ তৈরি করেছি, যত মানুষকে সৃষ্টি করেছি, কোনো মানুষের সাথে মিশে যায় না। আপনারা দেখবেন একই মায়ের পেট থেকে দুইজন যমজ বাচ্চা জন্ম নেওয়ার পরেও, দুটি ছেলে সন্তান অথবা দুটি মেয়ে সন্তান একই মায়ের পেট থেকে জন্ম নিল, প্রথম কিছুটা দিন আমাদের সামাজিকভাবে সমাজের মানুষরা মনে করে যমজ ভাই বোন হয়তো বা একই রকম চেহারা, যমজ দুই বোন মনে হয় একই রকম চেহারা, কেউ কাউরে ছাড়া চেনা যায় না, একজন আর একজনের মতো মনে হয়। হয়তো দুই যমজ ভাই হয়েছে, আমিন আর মমিন নাম রাখা হয়েছে, হাসান কিংবা হুসাইন নাম রাখা হয়েছে, আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান নাম রাখা হয়েছে, কিন্তু মনে হয় একজন এবং আরেকজনকে দেখলে আমরা হঠাৎ করে যখন দেখি তখন আমরা বুঝি না কে কোনটা ছোট কোনটা বড়, এরকম হয় কিনা? কিন্তু আসলেই বলেন, একজন আরেকজনের সাথে পার্থক্য আছে না নাই? যেই বাবা জন্ম দিয়েছেন, যেই মা জন্ম দিয়েছেন, সেই মায়ের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন, আপনার দুই সন্তান হাসান কিংবা হুসাইন, আমিন কিংবা মুমিন, দুই সন্তানের ভিতরে কোনটা ছোট কোনটা বড়, কোনটা হাসান কোনটা হুসাইন আমরা কেন চিনতে পারি না? দুটোকে আমাদের কাছে এক লাগে। কিন্তু ওই মা, যেই মা জন্ম দিয়েছেন, ওই মায়ের কাছে গিয়ে বললে ওই মা বলবেন, কিরে খবরদার খবরদার, আমার দুই সন্তান তো অবশ্যই অনেক পার্থক্য আছে, কারণ তাদের ভিতরে আলামত আলাদা আলাদা আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আবার আল্লাহ অন্য জায়গা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সবাইকে জোড়া জোড়া সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করলাম, সুন্দর অবয়ব দিলাম। এত কিছু করার পরেও মানুষ তোমরা কেন মনে রাখবে না? অথচ আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা সময় ছিল মানুষ বলতে কোনো পরিচিতি ছিল না, সেখান থেকে আল্লাহ মানুষ বানালেন। আবার মানুষ বানানোর পরে সুন্দর অবয়ব দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধুমাত্র সুন্দর অবয়ব দিই নাই, সারা পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছে, সারা পৃথিবীর ভিতরে যত মাখলুকাত এসেছে, সারা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলার যত সৃষ্টিকুল এসেছে, সবার ভিতর থেকে সবচাইতে বানি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে সম্মানিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কথা কি আমার? এই কথার দলিল আল্লাহ দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, মনে রাখবা আদম সন্তানকে সম্মানিত করেছি আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন, বানি আদমকে, আদমের যত সন্তান আদি পৃথিবীতে এসেছেন, আসবেন, কিয়ামত পর্যন্ত আসবেন, সবাইকে আমি আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মর্যাদা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একজন নবী ছিলেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ যতগুলো নবী রাসূল দিয়েছেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত মানব সৃষ্টি করেছেন, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবেন, কোন মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার পরে কোন মানুষ জানে না সে কতদিন পর্যন্ত হায়াত পাবে। একমাত্র মহামানব, একমাত্র মানব যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বেঁচে থাকতে গিয়ে তিনি জানতে পেরেছিলেন তার হায়াত কতটা। সুবহানাল্লাহ বলেন।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো, লাম্মা খালাকাল্লাহুল আদম ওয়া তুলুহু 60, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে তৈরি করলেন, ওয়া তুলুহু 60, তার আকৃতিটা, তার লম্বা, আল্লাহ রাব্বুল আলামিন 60 হাত লম্বা করে তাকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে ফেরেশতাদেরকে বললেন, অর্ডার করলেন, আদমকে তোমরা সিজদা করো। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত কিছুর নামগুলো আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর এমন কিছু জিনিস ছিল না যেই জিনিসটার নাম আদম জানতেন না। পৃথিবীর এমন কোন বস্তু ছিল না যেই বস্তুটার নাম আদমকে শিক্ষা দেওয়া হয় নাই। বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করার জন্য, যখন একজন মানুষকে আপনি সম্মানিত করবেন, একজন মানুষকে প্রধান বানাবেন, একজন মানুষকে সেনাপতি বানাবেন, একজন মানুষকে এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, একজন মানুষকে সমাজের লিডার বানাবেন, একটা দলপতি বানাবেন, দলনেতা বানাবেন, তখন তাকে কিন্তু অনেকভাবে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত করে তাকে ট্রেনিং দিয়ে তাকে কিন্তু সুন্দর করে তৈরি করা হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। পৃথিবীর সমস্ত কিছুর নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দেওয়া হলো। শিখিয়ে দেওয়ার পরে ফেরেশতাদেরকে ডেকে বললেন আল্লাহ তাআলা, এই যে পৃথিবীর আসবাবপত্রগুলো তোমরা নাম বলো। ফেরেশতারা আর পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের সামনে ফেরেশতাদের দুর্বলতা প্রকাশ করলেন, আর ফেরেশতাদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানটাকে, বড়ত্বটাকে ঘোষণা করলেন, সম্মানটাকে বাড়িয়ে তুললেন। ফেরেশতাদের সম্মানটাকে সেখানে তাদের দুর্বলতাটাকে ফুটিয়ে তুললেন। ফুটিয়ে তোলার সঙ্গে সঙ্গে এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা মণ্ডলীরা শোনো শোনো, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তাদের দুর্বলতা ফুটিয়ে তুললেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কত উপরে, মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা তৈরি করলেন। রাস্তা তৈরি করার পরে এবার ফেরেশতাদেরকে বললেন, আমার আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকা ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার আসলো, আদমকে তোমরা সিজদা করবা। সমস্ত ফেরেশতা কুল আদমকে সিজদা করলো, কিন্তু মিস্টার ইবলিস সিজদা করলো না। কে করলো না? ফেরেশতারা সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস আর করতে পারলো না। ইবলিসের মনের ভিতরে অহংকার। ইবলিস চিন্তা করলো, আল্লাহর দরবারে আমার এত বেশি সম্মান, আল্লাহর দরবারে আমার এত বেশি মর্যাদা, আল্লাহ তাআলা 24টা ঘন্টা আল্লাহ তাআলার আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, বড়ত্ব ঘোষণা করে জিকির আজকারে মেতে থাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারই সামনে আদমকে মাটি দিয়ে তৈরি করলেন, আর মাটি দিয়ে তৈরি করার পরে আমি ফেরেশতা, আমি ইবলিস, আমাকেই কেন আবার আদমকে সিজদা করতে বললেন? আদমকে তিনি আর সিজদা করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস আর সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে অন্যান্য আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম, যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের কাছে প্রস্তাব করলাম, ফেরেশতাদের কাছে আইন উপস্থাপন করলাম, খসড়া আইন তৈরি করার পরে ফেরেশতাদের কাছে উপস্থাপন করলাম, ও আমার ফেরেশতারা, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, ও আমার ফেরেশতারা, আমি ছাঁচি মাটি দিয়ে, ঠনঠনে শুকনো শুষ্ক মাটি দিয়ে আমি একজন মানুষ, সম্মানিত মানুষ আদমকে সৃষ্টি করতে চাই। বলো দেখি তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু সৃষ্টি করলাম না, ফাইদা সাওয়াইতু, তাকে উত্তম সুন্দর অবয়ব দান করলাম। দেখেন কেমন গঠন আল্লাহ দিয়েছেন, কেমন কতটা সুন্দর গঠন আল্লাহ তাআলা দান করলেন। আপনি যদি পৃথিবীতে 2টা 3টা 4টা মূর্তি বানাতে যান, দেখবেন একটা আর একটার সাথে মিশে গিয়েছে, একটা আর একটার মতো হয়ে গিয়েছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, এমন একটা পৃথিবীতে মানুষ নাই যে একজন আর একজনের ফিঙ্গারপ্রিন্টটা মিলতে পারে, ঠিক কিনা? আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলে গিয়েছে, কেউ কারোর সাথে মিশে না। কোনো মানুষকে কখনো দেখবেন না কারো চেহারা আর একজন চেহারার সাথে হুবহু মিলে গিয়েছে। কখনো কাউকে দেখবেন না কারো কণ্ঠ আর একজনের কণ্ঠের সাথে হুবহু মিলে গিয়েছে। যদিও আপনারা দেখেছেন, কোথাও কোথাও লেখা দেখেছেন হুবহু সাইদি, দেখেন নাই? অনেক নাম দেখেন না, অনেক নাম দেয় যে অমুক নাম হুবহু সাইদির কণ্ঠে ওয়াজ করেন, অমুক নাম হুবহু আমির হামজার সুরে ওয়াজ করে, বলে কি না? আসলে কি সম্ভব? বলেন, আসলে সম্ভব? আপনারা ফিটকিরি চিনেন? চিনির বিকল্প হিসাবে বা মিশ্রির বিকল্প হিসাবে ফিটকিরি যে ব্যবহার করা হয়, আচ্ছা বলেন, ফিটকিরি দিয়ে কি চিনির স্বাদ আসে? সম্ভব? কখনো সম্ভব সম্ভব নয়। অতএব সাইদি সাহেব উনি অনলি ওয়ান পিস, বুঝেন না? পৃথিবীর কি ওয়ান পিস তিনি। উনি পৃথিবীর থেকে চলে গিয়েছেন ঠিক, কিন্তু এখন পর্যন্ত ওনার কণ্ঠ যদি আপনার সামনে বাজে, এখনো হাজার হাজার, শুধু আপনি না, আমি না, আলেম না, তার পক্ষের লোক না, তার বিপক্ষের লোকদের কথা বলছি, তাকে যারা অপছন্দ করতো তাদের কথা বলছি, যারা তাকে মেরে ফেলেছেন, হত্যা করেছেন, আমি তাদের কথা বলছি। তারা তাদের মতো পরিবার থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন পর্যন্ত তার আওয়াজ তার আলোচনা না শুনলে ঘুম আসে না তাদের। আপনাদের কি মনে হয় সাইদি সাহেব এমনি বিদায় নিয়েছেন? তার মৃত্যু স্বাভাবিক ছিল? আপনাদের বিশ্বাস? আপনারা দেখেছেন মেডিকেল থেকে যখন ওনাকে হাসপাতাল থেকে জেলখানার থেকে যখন বের করা হয়, তখন উনি একটা মুচকি হাসি দিয়েছিলেন, মনে হচ্ছিল যে পৃথিবীর সেরা হাসি। একটা অসুস্থ মানুষ এমনি হাসতে পারে? বলেন, সেই হাসিটাই আমরা তো বুঝতে পারি নাই যে সেই হাসিটাই চিরজীবন আমাদের কাছ থেকে শেষ হাসি হয়ে যাবে। কি পরিকল্পনা করে তাকে জেলখানার থেকে সিগনেচার করিয়ে বের করে নিয়ে আসলো, হাসপাতালে নিয়ে যাবে বলে। হাসপাতালে নিল, কিন্তু সেই হতভাগ্যের দল, যে মেডিকেল টিম গঠন করা হয়েছিল তার জন্য, তাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করে, সেই হতভাগ্যের দলরা তাদের মিশন ঠিকই তারা সফল করেছেন। আল্লামা সাইদিকে সুন্দর করে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে চিপাই দিয়েছেন। আল্লাহ তাআলা তার এই গোলামকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামের মেহমান হিসেবে কবুল করুক, আমরা আমিন বলি। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেই দেশের তারকাদেরকে, যেই দেশের রত্নদেরকে মন চাইলেই ক্ষমতার চেয়ার দখল করার জন্য, ক্ষমতার গদিটাকে টিকিয়ে রাখার জন্য দেশের রত্নগুলোকে ধরে 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 জেলখানা ভর্তি করেছেন, এমন কোনো দেশ নেই বাংলাদেশ ছাড়া। আপনাদের কি মনে হয় আমির হামজা তার ক্ষমতা কেড়ে নিত? আমির হামজা প্রধানমন্ত্রী হতে চেয়েছিল?
এমপি মন্ত্রী হতে চেয়েছিল? কি অপরাধ, কি অপরাধ? তারে শুধু একামাতের দিনের কথা বলতে গিয়ে তার জীবন থেকে 3টা বছর কেড়ে নিল। এই যে ছোট্ট হুজুর দেখছেন না, কি নাম? রফিকুল ইসলাম মাদানী। গত কয়েকটা দিন আগে রাজশাহীতে তার সাথে দেখা হলো। সে গল্প শোনালো যে আমাকে যে টর্চার করা হয়েছিল, একজন আলেম মানুষ, একজন কি, একজন আলেম মানুষ, তাকে শরীর থেকে জামা পোশাক আশাক পুরোটা উলঙ্গ করা হয়েছিল। পুরোটা উলঙ্গ করে তার হাতে সিগারেট দেওয়া হয়েছে। বেটা সিগারেট টান। তার মুখের ভাষা সে নিজে শুনিয়েছে। বেটা সিগারেট টান। তার সামনে অর্ধ উলঙ্গ নারীকে দাঁড় করিয়ে দিয়েছে। বেটা নারীকে জড়িয়ে ধর। ওই মেয়েকে দিয়ে জোর করে রফিকুল ইসলাম মাদানীকে জোর করে জড়িয়ে ধরাইছে। ধরায় দিয়ে বলে বেটা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দে। রফিকুল ইসলাম মাদানী আফসোস করে বলতেছেন যে ভাইরা, আপনারা যা করছেন, হাউন আঙ্কেল কি জানে? কি আঙ্কেল? হাউন আঙ্কেল কি জানে? কারণ ওর বিশ্বাস ছিল, ওর কাছে যখন যখন হারুন আঙ্কেল আসতো তখন কি বলতো? হারুন কি ভাতের হোটেলের মালিক, তাই তো নাকি? ওর কাছে যখন যখন আসতো তখন ভালো ভালো কথা শোনাতো যে আমি আপনার হয়ে কাজ করছি, আপনাকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য আমি দায়িত্ব পালন করছি। অথচ এই সব কিছুর করার ওস্তাদ কে? হাউন। তো রফিকুল ইসলাম মাদানী জিজ্ঞেস করছে, ভাইরা আপনারা যা করছেন আমার সাথে, হারুন আঙ্কেল আসলে কিন্তু আমি তার কাছে অভিযোগ করব। তো ওরা সবাই মিলে ফেল 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 করে হাসছে। রফিকুল ইসলাম মাদানী জিজ্ঞেস করছে, হাসেন কেন? তো বলে, আরে আপনি কারে কি বলেন? এই যে যা দেখতেছেন এই সব নাটকের মহাগুরু কে? হাউন। তো রফিকুল ইসলাম মাদানী বলে, সেই দিন আমি আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম, আল্লাহ, পৃথিবীর কারো কাছে বিচার দেওয়ার আমার কোনো রাস্তা নাই, আমি আপনার কাছে নালিশ দিয়ে রাখলাম, যারা আমাকে উলঙ্গ করেছেন তাদের প্যান্টের তলে কি আছে এটা জনগণকে দেখায় দিও। জনগণকে দেখাইছে না? কত ইঞ্চি মাল আছে এটা দেখাইছে না? হ্যাঁ, তার মানে ইসলামিক পক্ষের মানুষগুলোর সাথে কেউ যখন দুর্ব্যবহার করে, ইসলামিক আন্দোলনের মানুষগুলোকে কেউ যখন জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন, ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা কি দেন না? ছেড়ে দেন না। আল্লাহ ধরে 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 না, কিন্তু ধরলে পরে। সম্মানিত মানুষগুলো আমার, আপনাদের হাসির খোরাক দিচ্ছি না, দিলের কানগুলো খাড়া করে শোনার চেষ্টা করবেন। বাড়িতে বসে বসে, বিছানায় শুয়ে শুয়ে, বালিশের সাথে মাথা লাগিয়ে, কানটা লাগিয়ে কথাগুলো গবেষণা করার চেষ্টা করবেন। আজকের এই কথাগুলো হয়তো আপনি এখানে শুনে থেকে যাবেন, তাই না, আমাদের এই প্রত্যেকটা কথা কিন্তু অনলাইনে যাবে। আগামীকালকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন মিডিয়াগুলোতে প্রচার হবে, মিডিয়াগুলোতে প্রচার হবে, অনেকগুলো মিডিয়াতে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। আজকের থেকে 100 বছর পরেও যদি আপনি চান, আপনার এই মাহফিলটা আজকের এই তারিখ বাই তারিখ দিয়ে, শুধু আবু সাইদ আরিফ দিয়ে যদি সার্চ করেন, দেখবেন আজকের এই তারিখের মাহফিলটা আপনি 100 বছর পরে দেখতে পাবেন। তার মানে আমি আপনি পৃথিবীতে কখন কি করছি, কোথায় কি করছি, সব কিছুর ধারণ ক্ষমতা আমাদের হাতে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন কিনা? আমার আপনার ছোট্ট মেধা দিয়ে যদি আমি আপনি এই মোবাইল ফোন দিয়ে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে যদি আমি আপনি সব কিছু রেকর্ড করে রেখে দিতে পারি, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন, সে আল্লাহর কাছে বুঝি কোনো সিসি ক্যামেরা নাই? আছে না নাই? আপনি বাংলাদেশের কোন কোনায় কখন কি করেছেন, কতগুলো আলেমকে ধরেছেন, কতগুলো আলেমকে গুম করেছেন, কত মায়ের বুক খালি করেছেন, কতগুলো
স্ত্রীদের কাছ থেকে স্বামীদেরকে কেড়ে নিয়ে গিয়েছেন, কত মায়ের কোল থেকে সন্তানগুলোকে কেড়ে নিয়ে গিয়েছেন, গুলি করেছেন, হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, কত মানুষকে দেশান্তরিত করেছেন, শত শত আলেমকে অন্যায়ভাবে তাদের উপরে বিভিন্নভাবে মামলা জারি করা হয়েছে। আমাদের আল্লামা মামুনুল হকের ওপরে অন্যায়ভাবে একজন নারী নির্যাতনের কেস চালানো হলো। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি 50টি বছর পর্যন্ত সারা বিশ্বের সমস্ত দেশগুলোতে কোরআনুল কারীমের তাফসীর পেশ করলেন, যাকে দেখে দেখে আমার মতো আবু সাঈদের মতো হাজার হাজার নয় লক্ষ লক্ষ বক্তা যার কথা শুনে কথা শিখেছেন, ঠিক কিনা? যাকে অনুসরণ করার চেষ্টা করে বাংলাদেশের হাজার হাজার বক্তারা, যাকে অনুসরণ করার চেষ্টা করে বাংলাদেশের হাজার হাজার লেকচারাররা, যার কথা শুনলে পরে আপনারা দেখেছেন বাংলাদেশের সংসদে যখন কথা বলতেন এত চমৎকারভাবে তিনার কথাগুলো বলতেন। আপনারা ডাক্তার জাকির নায়েকের কথা শুনেছেন, একই কথা যদি আমার কাছ থেকে শুনেন মধু পাবেন হয়তোবা 1 চিমটি পরিমাণ। ওই কথা যদি আপনি আমির হামজার কাছ থেকে শোনেন মধু পাবেন হয়তো 2 চামচ পরিমাণ। আবার ওই কথাই যদি আপনি ডক্টর জাকিরের কাছ থেকে শোনেন মধু পাবেন হয়তোবা 1/2 কেজি পরিমাণ। কিন্তু ওই কথাই যদি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কাছ থেকে শোনেন আমার মনে হয় বুক ভরে যাবে, এত পরিমাণ আপনি মধু পাবেন, ঠিক কিনা? একই কথা কিন্তু এক একজনের কাছ থেকে এক এক মধু বের হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন দিলেন, আল্লাহ বললেন ফাইদা সাওয়াইতু, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে মানুষকে আবার সুন্দর অবয়ব দিলাম, এমন করে অবয়ব দিলাম কেউ কারো সাথে মেশে না, কেউ কারো সাথে মিলে না, কারো চেহারা কারোর সাথে মিলে না, কারো হাত কারো হাতের সাথে মিলে না, কারো মুখ কারো মুখের সাথে মিলে না। আল্লাহ তাআলা বললেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকুল লাহু সাজিদিন ফাকউ লাহু সাজিদিন। আল্লাহ বললেন আমি মানুষকে সৃষ্টি করার পর তাকে সুন্দর গঠন অবয়ব দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহটা তার ভিতরে আস্তে করে ফুঁকে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যদি আমার ভিতর থেকে রূহটা কেড়ে নেন, আমার আপনার অহংকার আর থাকে? তাকাব্বুরি করা চলে? আপনি আমি কি নিয়ে তাকাব্বুরি করবেন, কি নিয়ে অহংকার করবেন? অহংকার করার মতো তো কিচ্ছুই নাই, অহংকার করার মতো কোনো ক্ষমতা আপনার কাছে নাই। এই যে কণ্ঠ দিয়ে আমি কত সুন্দর আপনাদেরকে কথা শোনাচ্ছি, আল্লাহ যদি বলে আবু সাঈদের কণ্ঠ বন্ধ হয়ে যা, আর থাকবে? এই যে শরীর নিয়ে কত সুন্দর চলাফেরা করতেছি, আল্লাহ যদি বলে 1 মিনিটের জন্য অক্সিজেন আমার বন্ধ, দেহ চলবে? এই যে কত সুন্দর 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 আপনারা খাবারের আইটেম করেছেন, যেই ছেলেগুলো আমাদের মেহমানদারি করলেন, মন থেকে দোয়া করে ওই ছেলেগুলো অত্যন্ত চমৎকারভাবে সুন্দর আদবের সাথে তারা মেহমানদারি করেছেন। যারা রান্না বান্নার কাজে ছিলেন এত সুন্দর করে রান্না বান্না করেছেন। এখন বলেন এত সুন্দর আয়োজন, এত সুন্দর খাবার, এত সুন্দর সব কিছু আল্লাহ যদি বলে আবু সাঈদের পেটে যাওয়ার পরে থাকবি না, অপশন নাই, থাকবে? পেট দিয়ে খাবো, পিছন দিক দিয়ে বের হবে, থাকার কোনো অপশন আছে? আল্লাহ চাইলেই থাকবে, আল্লাহ না চাইলে কিচ্ছু হবে না। আল্লাহর কাছে আপনার কোনো কিচ্ছু নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আপনাকে তৈরি করলেন, আল্লাহর কাজ করতে হবে কি হবে না? নামাজ আদায় করা লাগবে কিনা লাগবে না? হজ যাকাত সঠিক মতো দেওয়া লাগবে কি লাগবে না? নামাজও পড়বো, জর্দাও খাবো, নামাজও পড়বো, বিড়িও খাবো, নামাজও পড়বো, মানুষকে ঠকাবো, নামাজও পড়বো, মেয়েদের হক নষ্ট করে মারবো, নামাজও করবো, ভাইকে কষ্ট দেব, নামাজও পড়বো, প্রতিবেশীকে কষ্ট দেব, নামাজও পড়বো, আর একজনের হক নষ্ট করব, নামাজও পড়বো, আবার বউয়ের গায়ে লাদনা লাঠি নিয়ে পিটাবো, ঠিক কিনা? তাও বলে ঠিক? হ্যাঁ, বউয়ের গায়ে পিটাবেন? পিটানোর উপদেশ আছে? পিটানোর উপদেশ নেই। সম্মানিত মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, ইবলিসকে যখন সিজদা করার জন্য বলা হলো কিন্তু সে সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি খুব সংক্ষিপ্ত করছি, কথা সাইড থেকে টানতে গেলে অনেক কথা চলে আসে,
কিন্তু এত সময় তো আপনারা আমাকে দেন নাই, আমার তো বড্ড বেশি কষ্ট। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। ও ইবলিস, বলো দেখি, আমার আদমকে সিজদা করার জন্য কে তোমারে বাধা দিল? আদমকে সিজদা করার আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম, আদমকে সিজদা করার জন্য আমি আল্লাহ তাআলা বললাম, তারপরে তুমি কেন সিজদা করলা না? কে তোমারে বাধা দিল বলো? মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি নির্দেশ দেওয়ার পরও কেন তুমি আদমকে সিজদা করলা না? আল্লাহ রাব্বুল আলামিন কি মিস্টার ইবলিস যুক্তি দিচ্ছেন, দেখেন। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যুক্তি দাঁড় করায় দিলেন, ও আল্লাহ, আমি কেমনে আদমরে সিজদা করি? যে আদমরে আপনি বানালেন মাটি দিয়ে, আর আমারে বানালেন আপনি আগুন দিয়ে। আগুনের কাজ হচ্ছে যতই নিচের দিকে জ্বালান সে কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। মাটির কাজ হচ্ছে আপনি যতই উপরের দিকে ফুঁকে মারেন না কেন, আগুন মাটি আবার নিচ দিকে চলে আসে। সে তো এমনিতেই নিম্নগামী, সেই তো এমনি নিচেই থাকবে, আমি তো এমনি উপরে থাকি। আমি আগুনের তৈরি, আমাকে আপনি আগুন দিয়ে বানালেন, আবার আমি কেমনে তারে সিজদা করি? ও আল্লাহ, সে অহংকার করলো, আল্লাহ আমি আদমরে সিজদা করতে পারবো না। আপনারা বলেন তো, আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করতে বলেছিল, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ দেওয়া হয়েছিল? শুধুমাত্র আল্লাহ দেখতে চেয়েছিলেন আমার আনুগত্য কতটুকু তুমি করতে পারো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঘরের রবেরকে তোমরা সিজদা করো, এই ঘরের রবের ইবাদত করো। ঘরের রবের ইবাদত মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করো। আল্লাহ তাআলার সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ও মানুষ, ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন শুধুমাত্র আমাকে আপনাকে তৈরি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, অন্য কিছুর জন্য নয়। দলিল আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কারণে তোমাদের সৃষ্টি করা হয় নাই। আমি আপনি মনে করতেছি বাড়ি গাড়ি করব, আমি আপনি মনে করতেছি ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সার মালিক হব, আমি আপনি মনে করতেছি আমার সন্তানাদিদের জন্য অনেক টাকা পয়সা, অনেক জায়গা জমি ক্রয় করে যাব, অনেক কিছু ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে যাব। আমি আপনি মনে করি 2-4টা সন্তানের বাবা হব, আমি আপনি মনে করি অনেকগুলো জায়গা জমি কিনে যাব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত কিছুর জন্য কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করেন নাই, শুধুমাত্র সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, তোমার জীবন, তোমার মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যত কিছু আছে, তোমার জান এবং মাল সব কিছু আমি আল্লাহ তাআলা অনেক আগেই কিনে নিয়েছি। তার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কথার প্রমাণ আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। একটা জিনিস ক্রয় বিক্রয় করার জন্য, বেচা কেনার জন্য, বেচা কেনা করার জন্য আপনারা কোথায় যান? কথা বলে না। কোথায় যান? বাজারে যান। একটা জিনিস বেচা কিনা করার জন্য কয়টা জিনিস লাগে?
5টা জিনিস। কয়টা? 5টা। একজন বিক্রেতা লাগবে। কি লাগবে? বিক্রেতা, যিনি বিক্রি করবেন। আর একজন ক্রেতা লাগবেন, যিনি কিনে নেবেন। কয়টা হলো? 2টা। যেই জিনিসটা বিক্রি করবেন পণ্য লাগবে। আপনি গরু বিক্রি করেন, খাসি বিক্রি করেন, শাকসবজি বিক্রি করেন, যেটা বিক্রি করবেন সেটা লাগবে কিনা? কটা গেল? যেই পণ্যটা কিনবেন, কেনার জন্য মূল্য লাগবে। কেনার জন্য কি লাগবে? মূল্য লাগবে, টাকা লাগবে। আপনি টাকা দিয়ে কেনেন, গম দিয়ে কিছু কেনেন, বা একটা জিনিস দিয়ে আর একটা বদল করে নেন, একটা মূল্য লাগবে। কয়টা গেল? একটু গরম পানি দিবেন। 4টা। 5 নম্বর, যেই জিনিসটা বেচা কেনা করবেন, বেচা কেনা করার জন্য একটা জায়গা দরকার, যেটা আমি আপনি হাট বলি, বাজার বলি, ঠিক কিনা? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, দেখেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ তাআলা কিনে নিলেন। আল্লাহ ক্রেতা, বুঝেন নাই? আল্লাহ কি? ক্রেতা। বিক্রেতা কে? আমি আপনি। আমরা কি? বিক্রেতা। কয়টা গেল? কিনে নেওয়া হয়েছে কি? জান এবং মাল। পণ্যটা কি? জান এবং মাল। কয়টা গেল? 3টা। বিনিময় হিসাবে মূল্য কি দিয়েছেন? জান্নাত। কটা গেল? কটা গেল? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে দেওয়ার আগেই আল্লাহ তাআলা আমার কাছ থেকে, আপনার কাছ থেকে সবকিছু কিনে ফেলেছেন। এখন দেখেন যে আল্লাহর জান, আল্লাহর মাল আপনি কোথায় ব্যয় করবেন, এটা আপনার স্বাধীনতা না আল্লাহর স্বাধীনতা? আমি মনে হয় বুঝতে পারি নাই। আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া মাল সম্পদ, এটা কোথায় ব্যয় করবেন, কেমনে ব্যয় করবেন, এটা আপনি ব্যয় করবেন নাকি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ব্যয় করবেন? কিন্তু আমি আপনি কি করতেছি? বলেন, আমি আপনি কি করতেছি? আমি আপনি সেটা করি না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন সিজদা করার জন্য, সিজদা করলো না। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কে তোমার নিষেধ করলো? সে জবাব দিল, আমাকে আল্লাহ আপনি আগুন দিয়ে তৈরি করেছেন, আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন, আমি তো এমনি ওপরে কেমনে ওরে সিজদা করতে পারি? অহংকার করে বসলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘাট ধাক্কা দিয়ে তার দরবার থেকে বের করে দিবেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাহাবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই জায়গা থেকে তুমি বেরিয়ে যাও। তোমার মতন বেয়াদবের কোনো জায়গা আমার কাছে নেই। আল্লাহ তাআলা বললেন, আন তাতাকাব্বারা ফিহা, এই জায়গায় অহংকার করার মতন কোনো সুযোগ নাই। আমার এই জায়গায় থাকতে চাইলে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। কথা বলছেন কে? আল্লাহ তাআলা বললেন, অহংকার মুক্ত জীবন যাপন করতে পারবে না, অতএব তুমি এখান থেকে যাও। ফাখরুজ, বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন। সাগিরিন বলতেন আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণার পাত্র বলেছেন। ইতর গালি বুঝেন তো? ইতর গালি বুঝেন? আল্লাহ তাআলা ইতর বলে গালি দিচ্ছেন ইবলিসকে, যে তুই ইতরের দলের ভিতরে দলভুক্ত হয়ে যা। আল্লাহ তাআলা বললেন, যা, বেরিয়ে যা আমার দরবার থেকে। এবার ইবলিস আল্লাহ তাআলার কাছে বললেন, ও আল্লাহ, যে আদমের কারণে আমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছেন, লানতের অভিসম্পদের রশি পরাইয়া দিচ্ছেন, আমাকে লানতের মালা পরাইয়া দিয়ে এখান থেকে বিদায় করে দিলেন, দূর 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 করে তাড়িয়ে দিলেন। ও আল্লাহ, আমি আপনার কাছে এবার কয়েকটা জিনিস চাই। এবার ইবলিস আল্লাহ তাআলার কাছে চাইছেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ, আমাকে 1 নম্বরে চাওয়া আপনার কাছ থেকে, আপনি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। ইবলিসের বয়স কত? কিয়ামত পর্যন্ত ইবলিসের বয়স। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত ইবলিস হায়াত চেয়ে নিল। আল্লাহ বললেন, যা। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা, তোর দরখাস্ত মঞ্জুর করা হলো। আল্লাহ কি করলেন? দরখাস্ত মঞ্জুর করে নিলেন। এবার দেখেন,
কত নাদান, কত ব্যাকুল, কতটা নিমুখ হারাম, কতটা বেয়াদব। আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়ে নিল। ক্ষমতা কি করে নিল? আমার আপনার রাজনীতিবিদরা ক্ষমতা চেয়ে নেয় না? বলে না? চাই না? চাই না? কৃষক শ্রেণীর মানুষ কারা কারা আছেন? মাঠে ময়দানে কাজ করেন কারা কারা? হাত তুলিয়েন না? অনেকে আছেন, আমার জানা মতে অনেকে, ম্যাক্সিমাম। কৃষক শ্রেণীর মানুষরা হালের জমিতে কৃষি ক্ষেত খামারে কাজ কাম করেন। আপনার এমপি মন্ত্রীরা ভোটের সময় ক্ষেত খামারে কাদামাটিতে নামে কি নামে না? ধান কাটতে যায় কি যায় না? আরে কি নাটক! হ্যাঁ, লেডিসরাও কি করে? বুঝে না কথা। লেডিসরাও কি করে? ধান কাটতে যায় না? ছাত্রলীগের কর্মীরা, লেডিসরা দেখেন নাই কায়দা ধরে মাথায় গামছা বেঁধে, বুকের ওড়না নাই, বুকের ওড়না কোথায়? মাজায়। বুকের ওড়না কোথায়? মাজায়। মাথায় বেঁধে গামছা, হাতে কায়দা নিয়ে একটা ধান দুইটা ধান কেটে নিয়ে বাস। এটা কি পোজ? কি পোজ? স্টাইল। ফেসবুকে আপলোড, ফেসবুকে ছবি দেওয়ার জন্য আমরা ছাত্রলীগ কর্মীরা আমরা কোথায় কি করছি? ধান কাটছি। যে নেতারা আপনার আমার কৃষিকাজের জায়গাতে এসে কাদামাটি, তখন আর কিচ্ছু মানে না, যাক একটা দুইটা পাঞ্জাবি নষ্ট হয়ে, ওই নেতা যখন আমার আপনার ভোট নিয়ে হাতে পায়ে ধরে ক্ষমতায় চলে যায়, তখন ওর পিছনে ছুটতে ছুটতে আমার আপনার পায়ে স্যান্ডেল খায়। কথা বুঝেন নাই? এতে দোষী কারা? ওরা না আপনারা? স্বীকার করছেন? আপনারা ভালো মানুষ। কেন আপনারা দোষী? ভোটের বিগত 5 বছর কোনো বেটা কোনোদিন চা খাওয়াতে আসে নাই, কোনোদিন কোনো বেটা ডিম খাওয়াতে আসে নাই। ভোটের আগ মুহূর্তে 1 সপ্তাহ 1 মাস একটা মোড়ের 2টা হোটেল, 2টা দোকান, 2টা ডিমের দোকান, 2টা চায়ের দোকান ফ্রি করে দিল। আমার লোকজন যতগুলো আসবে ফ্রি ডিম ফ্রি চা। একটা 10 টাকা 15 টাকা ডিমের কাছে, একটা 5 টাকা চায়ের কাছে আপনি বিক্রি। কথা বলে না? তো দোষ কি তাদের না আপনার? তা আপনাকে তো 10 টাকা দিয়ে আগেই কিনে ফেলেছে সে। 10 টাকা দিয়ে কিনে নেয়। আমি অনেক দিন থেকে একটা গল্প করি। কথার মূল মানে গল্পের মূল হেডলাইন, আপনাদের খুব বেশি দেরি করাবো না, অল্প কয়েক মিনিট। কথার মূল হেডলাইন হচ্ছে, এটা মনে রাখবেন, তাহলে গল্পটা শুনে মজা পাবেন। গল্পের ভিতরে একটা জ্ঞান থাকবে। দশায় রে বিষয় টানে। মূল কথা কি? সবাই বলেন, দশায় রে বিষয় টানে। উনি বাদী, আমি বিবাদী। বিচার নিয়ে গেছেন মাওলানা শহীবুর রহমান সাহেবের কাছে। হ্যাঁ হ্যাঁ, বাদী বিচার নিয়ে গেছেন, আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এখন আমরা চিন্তা ভাবনা করে দেখলাম, আসলেই আমি অভিযোগী, আমি কি অপরাধী, আমি অভিযোগ যিনি আমার বিরুদ্ধে করেছেন, আমি আসলেই সেই অপরাধের সাথে জড়িত। এখন আমি চিন্তা করলাম, আমার বিরুদ্ধে তো কেস বা অভিযোগ করা হলো, আমি বিচারপতিকে শহীবুর রহমান সাহেবের কাছে 10 টাকা হাত ঘুষ দিয়ে আসলাম। কয় টাকা? বুঝেন নাই কথা? কয় টাকা? 10 টাকা। 10,000 টাকায় ধরেন, 10 টাকার তো কোনো দাম নাই। ফকিরকে দিলেও নিতে চায় না ভাই 5 টাকা। হ্যাঁ, 10,000 টাকা আমি দিয়ে আসলাম রাতে রাতে। ভাই আমার দিকে একটু দেখেন। কি বললাম? আমার দিকে একটু দেখেন। উনি এখন চিন্তা করলো, শহীবুর রহমান সাহেব তো ভালো মানুষ না, আওয়ামী লীগের লোক। আমি উদাহরণ দিচ্ছি, আপনারা আসলে আসলে ওনাকে আওয়ামী লীগ বানায়েন না, উনি ভালো মানুষ অনেক। তো উনি তো আওয়ামী লীগের লোক, উনি তো ছাড়বেন না। তো যাই, উনি আবার রাতে রাতে 20,000 টাকা ঘুষ দিয়ে এসছেন। কয় হাজার? আসলে দিয়েছেন নাকি? আচ্ছা, উনি 20,000 টাকা দিয়েছেন। পরবর্তী দিনে বিচার হচ্ছে, বিচার যাচ্ছে আমার বিপক্ষে, আমার বিপক্ষে। এখন আমি বলতেছি যে ভাই কিংবা মামা, যে কি ব্যাপার, মানে আমি ইশারা দিচ্ছি, মানে আমি যে 10,000 টাকা দিয়েছি এটা মনে করাই দিচ্ছি ওনাকে। তো উনি আমাকে বলতেছেন যে ভাই কি আর করার আছে, দশায় রে বিষয় টানে। মানে আপনি যে 10 দিয়েছেন, এই 10 রে টেনে নিয়ে যাচ্ছে কে? 20, মানে 20-এর ক্ষমতা বেশি। এখন আপনি বলেন, বুঝাতে পারি নাই আপনাদেরকে? হ্যাঁ,
সাবধান থাকবেন, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমতা চেয়ে নিলেন, আবার এই ক্ষমতা নিয়ে বড়াই করতেছেন। সে বলতেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইবলিস বলল, আল্লাহ, যে আদমের কারণে আপনি আমাকে তাড়িয়ে দিলেন, যে আদমের কারণে আপনি আমাকে বিতাড়িত করলেন, যে আদমের কারণে, আদম সন্তানের কারণে আপনি আমাকে লানতের অভিসম্পদের রশি পরায়া তাড়িয়ে দিচ্ছেন। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার সঠিক সরল পথ যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথের ভিতরে কাঁটা হয়ে ওঁত পেতে আমি বসে থাকব। আল্লাহকে হুমকি দিচ্ছে। আল্লাহকে কি দিচ্ছেন? হুমকি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কে এরপরে বলছেন, শুনেন আমার মালিক, শুনেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ, যে আদমের কারণে আপনি আমাকে তাড়িয়ে দিলেন, আমি আপনার সেই সরল পথে ওত পেতে বসে থাকব। আর শুধুমাত্র ওত পেতে বসেই থাকব না, আল্লাহ তাআলার কাছে বললেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহু আকবার। ইবলিস এবার চ্যালেঞ্জ দিচ্ছে আল্লাহকে। আগের বার দিল কি? হুমকি। আগের বার কি দিল? হুমকি। এবার কি দিচ্ছেন? কিছুদিন আগে দেখতেন এমপি মন্ত্রীরা, এসপিরা, থানার ডিসিরা, ওসিরা হুজুরদেরকে দেখলেই হুমকি দিত। বড় বড় দাড়ি দেখলে, টুপি দেখলে হুমকি দিত, যদি আপনারা সুন্দর করে জান্নাত জাহান্নামের কথা বাদ দিয়ে রাজনীতির কথা বলেন, হাতটা কিন্তু আমরা ভেঙে দেব। আপনারা দেখেছেন শাপলা চত্বরে আমরা 3 মিনিটও লাগেনি পরিষ্কার করেছি। অহংকার করে বলে কিনা? বলে নাই। কালামানিককে দেখছেন? চিনেন না আপনারা? কালামানিক কলার পাতা, হ্যাঁ, কলার পাতা দিয়ে যাকে আদর করা হলো, এই বেয়াদবটা বলেছিল, অহংকার করে বলতো, গর্বের সাথে বলতো, আমি একমাত্র বান্দা, আমি একমাত্র ব্যক্তি। আল্লামা সাঈদীকে আমার হাত দিয়ে ফাঁসির রায় লেখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অবস্থা করেছেন। ইবলিস অহংকার করলো, প্রথমবার আল্লাহকে হুমকি দিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ দিচ্ছেন, ও আল্লাহ, যাদের কারণে আমি এত বড় শাস্তি পেলাম, আপনাকে আমি জানিয়ে রাখি, আমি কিন্তু তাদের ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামনের দিক থেকে আসব, পিছন দিক থেকে আসব, চতুর্দিক থেকে এসে আমি তাদেরকে ধোঁকা দিব, অসওয়াসা দিব, প্রতারণা করব। কে বলছেন? ইবলিস। তার মানে ইবলিস আমাকে আপনাকে ধোঁকা দেবে কিনা? কোন দিক দিয়ে দিবে? ডানে বামে চতুর্দিক থেকে ধোঁকা দিবে। শুধু দিবে না, ওপর থেকে। কোন দিক থেকে? ওপর থেকে দেওয়ার ক্ষমতা তার নাই। উপরে সরাসরি কে? আল্লাহর মদদ আসবে, আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত দিয়ে যদি আপনি মুমিন হন, মুমিনা হন, আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ, গায়বী রহমত, সাহায্য আপনার জন্য রয়েছে। অতএব সেই ভেবে চিন্তেই কিন্তু কথা বলেছে, বুদ্ধি কিন্তু তার আছে। ওপরের দিক থেকে বলে নাই, বলেছে আমি সামনে, পিছনে, ডানে বামে চতুর্দিক থেকে আপনার ওই বান্দাগুলোরে আমি ধোঁকা দিব। আর বললেন, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আমি এত পরিমাণ তাদেরকে ধোঁকা দেব, ধোঁকা দিয়ে দিয়ে তারাকে, আপনি যে রব, আপনার যে কৃতজ্ঞতা প্রকাশ করবে এটা তারা ভুলেই যাবে। আপনি তাদেরকে অকৃতজ্ঞ পাবেন, আপনার শুকরিয়া আদায় করবে এই সময় তারা পাবে না। আমার ধোঁকায় পড়তে পড়তে এখন মানুষরা, বান্দারা ধোঁকায় পড়ছে কি পড়ে না? বুঝে নাই। মসজিদে নামাজে যাচ্ছে, নামাজ পড়ে বেরিয়ে গীবত করছে, বুঝেন নাই? মসজিদ থেকে বেরিয়ে বারান্দায় বসে বসে কি করছে? গীবত করছে না করে না? হ্যাঁ, মসজিদ থেকে বেরিয়ে আরেকজনের হক নষ্ট করছেন, গীবত করছেন, চুগলখড়ি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি চমৎকার ভাবে বলছেন। দেখেন, আল্লাহ বলছেন যে ঠিক আছে,
তুই তো হুমকি দিলি, চ্যালেঞ্জ করলি, এবার আমার চ্যালেঞ্জটা শোন, আমার চ্যালেঞ্জটা শোন, দিয়ে তুই যা। কে বলছেন? আল্লাহ। ঘটনা কি চমৎকার না? কোরআনের সূরা আরাফ খুলবেন, 11 নম্বর আয়াত খুলবেন, তাফসির ইবনে কাসির দেখবেন, তাফসিরে জালালাইন দেখবেন, তাফসিরে ফি জিলালিল কোরআন দেখবেন, তাফসিরে বাইহাকি দেখবেন, তাফসির ইবনে কাশশাফ দেখবেন। একটা দেখবেন অন্তত পক্ষে। যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, ফোনে যদি আপনি লিখতে না পারেন, অশিক্ষিত মানুষ হন, আপনি ভয়েস করবেন, বলবেন গুগল মামাকে, মামা তাফসির ইবনে কাসির, বুঝেন নাই? বললে দিবে কি দিবে না? হ্যাঁ দিবে। অতএব সার্চ করবেন, পড়বেন, দেখবেন সূরা আরাফ বের করে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আসলে আছে নাকি হুজুর খালি বাগায় গেল আমাদের, বুঝে নাই কথা, হুজুর খালি বাগায় গেল নাকি আসলে আছে। তাহলে আপনারা যখন দেখবেন তখন তো এই কথাগুলোর মূল্যায়ন হবে। আপনাদেরকে গল্প শোনাই। আপনাদের তো বউ বাচ্চা আছে না? নাই? আফসোসের সাথে বলছে নাই নাই। হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, আরে ইবলিশও তো বিশ্বাস করবে না গার্লফ্রেন্ড নাই কথা বললে। দেখেন, আপনাদের যেরকম বউ আছে, আমরাও বিয়ে শাদী করেছি, আমাদেরও বউ আছে। আমি হাসির জন্য বলতেছি না, একটা শিক্ষা নেবেন এখান থেকে। আমরা বাইরের বিভিন্ন জেলাতে ওয়াজ মাহফিল করি, আমাদের কথা মানুষ শোনে না? শোনে না? শোনে, আমল করার চেষ্টা করে। ওই একই কথা আমি আমার বউয়ের কাছে বললে বউ শোনে না, বুঝেন নাই? বউরে যদি বলি যে বাচ্চা কাঁদতেছে, বউ এসে বলতেছেন যে দেখেন না আপনার বাচ্চাটা কাঁদতেছেন, কত মানুষের বাচ্চারে ফু দেন, নিজের বাচ্চাটার একটু ফু দেন না? তা আমি বলি যে তুমি দাও, এই 3 কুল পড়ো, এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা আযহিবিল বা'সা রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। এই দোয়া পড়ো, ফু দাও, আল্লাহ শাফায়াত দিবেন। আল্লাহ কি করবেন? শিফা দিবেন, মুক্তি দান করবেন রোগ থেকে। তো বিশ্বাস করে না, থেকে যায়, পড়ে না। বেশ কিছুদিন পর হঠাৎ করে মোবাইল হাতে নিয়েছেন, ইউটিউবে ঢুকেছেন, কোনো একজন আলোচক এই কথাটাই বলতেছেন। আমি যে কথাগুলো বক্তব্য দিয়েছি তার কাছে 2 বছর, 1 বছর, 5 মাস আগে ওই কথাগুলো কোনো একজন আলেম বলছেন। আমি দেখতে সুন্দর মানুষ, অথচ আমার কথা শোনে না। আর একজন কালো হুজুর, সে বলতেছে, তখন ওর কাছে মনে হয়েছে যে না রে, আমার হুজুর যে কথাগুলো বলছিলেন তো সত্য কথা। এবার এসে আমাকে বলতেছেন আপনি যে ওই যে 1 বছর আগে যেটা বলছিলেন এটা তো আসলেই সত্য। তা আমি বলি যে আরে এতদিন পর্যন্ত আমার কথা বিশ্বাস হয় নাই, তার মানে এতদিন আমার কথা কি হয় নাই? বিশ্বাস হয় নাই। তো আপনারাও এরকমটা করবেন না, এরকমটা কখনো করবেন না যে কাছের মানুষ, কাছের হুজুর কিছু একটা বলেছেন, আপনারা বিশ্বাস করেন নাই। আপনারা কি করেন নাই? বিশ্বাস করেন নাই। ওই কথাই দূরের হুজুরের কাছে বিশ্বাস করেন। এই দুনিয়াটা, বাংলাদেশটা ভাইরালের পথে চলেছেন। কিসের পথে? ভাইরালের পথে। একজন বক্তাকে নিয়ে আসছেন 30,000, 40,000, 50,000, 1 লক্ষ টাকা। ফোন দিলে 80,000 টাকা লাগবে, অগ্রিম 20,000 টাকা অ্যাডভান্স, মাহফিলের দিন সকালবেলা বাকি টাকা পুরো টোটালটা পেমেন্ট। যদি দেন গাড়ি গড়বে, যদি না দেন গড়বে না। আচ্ছা বলেন, বক্তার দোষ না আপনার দোষ? আহার এই বক্তার দোষ কেন ভাই? আপনার দোষ। আপনি ওরে তালাক দেন, আপনি বলেন যে আপনি চুক্তি করতেছেন, আপনারা নিব না, আমি দেখি কোথায় মাহফিল করে সে। তো বক্তারা কেন চুক্তি করে? বক্তারা চুক্তি করে আপনাদের কারণে, কমিটিদের কারণে। ঠিক, 100বার ঠিক। কেন করে? একই মঞ্চে আমি কথা বললাম 1.5 ঘন্টা, আর একজন কথা বললো 1.5 ঘন্টা। উনি চুক্তি করে এসেছেন, নিয়ে গেল 60,000। কত? আমি চুক্তি করি নাই, আমারে দিল 6,000। এখন বুঝেন, আমার গাড়ির খরচ, ক্যামেরা খরচ, ভিডিও ম্যানদের খরচ সব মিলে আমার খরচ হলো 12,000, উনি আমাকে দিলেন কয় হাজার? কত? 6। এখন আমার বইয়ের আঁচল থেকে আমাকে 6,000 চুরি করা লাগবে? বলেন, না হয় আমারে চুরি করতে যেতে হবে আপনার ঘরে। বুঝাতে পারি নাই আমি।
তো এই আলোচক তখন কি করবেন? আপনার কাছে কি করতে হবে? চুক্তিতে যেতে হবে। তো দোষ কিন্তু উভয়ের। দোষ কাদের? উভয়ের। যারা কন্ট্যাক্ট করতেছেন, চুক্তি করতেছেন, এত টাকা না হলে যাব না, আপনি ভদ্রতার সাথে বলতে পারেন, ভাই আমি ঢাকার থেকে আসতেছি, আমার গাড়ি খরচ আছে, ড্রাইভার খরচ আছে, আমার পথ খরচ আছে, আপনারা সমস্ত খরচ বহন করে হিসাব নিকেশ করে আমাকে দিবেন, 10টা টাকা যেন আমার পকেটে থাকে। আপনার ভদ্রতা আপনার পক্ষ থেকে থাকতে হবে। একজন মেহমানকে নিয়ে আসলেন, সর্বোচ্চ সম্মান করতে হবে। আপনি মমতা জাফারে নিয়ে আসলেন, শিল্পী মনির খানরে নিয়ে আসছেন, ইন্ডিয়া থেকে যে ল্যাংটা পোলাপানগুলো ডেকে নিয়ে আসছেন, লক্ষ লক্ষ টাকা দিতে, তখন আপনার লজ্জা শরম করে না? আর একজন আলেম নিয়ে এসে যখন 50,000 টাকা দিতে হচ্ছে, তখন আপনার শরম করে? দোষ উভয়ের আছে না নাই? উভয়ের আছে। মনে রাখবেন, আলেমদেরকে বেশি বেশি টাকা দিলে এই টাকা হয় মসজিদে যাবে, না হয় মাদ্রাসায় যাবে। আপনি খুঁজে খুঁজে দেখেন, প্রত্যেকটা বড় বড় বক্তাদের এক একজনের মাদ্রাসা আছে না নাই? বড় বড় মাদ্রাসা আছে, নিজেরা নিজের টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করতেছেন। আমার কাছে ছেলে এবং মেয়ে দুইটা শাখা আছে, মহিলা এবং পুরুষ, দুটি শাখা আমার আন্ডারে আছে। আর মমতা জাফারে দেন, মনির খানরে দেন, ইন্ডিয়ান ন্যাংটাগুলোরে দেন, এই টাকা যাবে কোথায়? জাহান্নামের লোকরে হবে না? এর জন্য জবাব আপনাকে দিতে হবে না? সম্মানিত মানুষগুলো, আমি শেষ করে দেব। আল্লাহ তাআলা বললেন, ক্বালা উখরুজু মিনহা মাযউমান মাদহুরা। আল্লাহ তাআলা বললেন, তুই অপমানিত এবং লাঞ্ছিত হয়ে আমার দরবার থেকে ফিরে যা। লিমান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ এবার চ্যালেঞ্জ করলেন, আমার বান্দাদের ভিতর থেকে যারা তোর অনুসরণ করবে, যারা তোকে মান্য করবে, তোর কথা শুনবে, আমি আল্লাহ তাআলা তোকে তো দেব, তোর অনুসারীদেরকে সহকারে জাহান্নামে ঢুকায় দেব। বুঝতে পারি নাই? কারে বলতেছেন? ইবলিস রে। আল্লাহ কারে বলতেছেন? ইবলিস রে, যে তুই তো যাবি, তোরে যারা অনুসরণ করবে, তোরে সহকারে তাদেরকেও, তোর দল বল সবগুলোরে নিয়ে কোথায় দেব? জাহান্নামে দেব। আবার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, ও ইবলিস শুনে রাখ, আমার যারা বান্দা হবে, আমার যারা ঈমানদার হবে, আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, যারা আমি রব, আমি সৃষ্টিকর্তা, আমাকে রব হিসাবে স্বীকার করবেন, যারা আমার নবীকে অনুসরণ করবেন, যারা আমার নবীকে ভালোবাসবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস মনে রাখ, যারা আমার বান্দা হবে, যারা আমাকে অনুসরণ করবে, আমার আনুগত্য করবে, আমার নবীর অনুসরণ করবে, আনুগত্য করবে, আমার কথাগুলো মেনে নেবে, তারা যদি 40, 50, 60, 70 বছর পর্যন্ত যদি পাপের ভিতরে ডুবে থাকে, তোর ধোকার ভিতরে পড়ে থাকে, তুই যতগুলো কথা বলেছিস তোর সব কিছু শুনে নেয়, সমস্ত পাপের কাজের সাথে জড়িত হয়ে যায়, জীবনের শেষ প্রান্তে এসে যদি সে নিজের ভুলটা বুঝতে পারে, ভুল বোঝার পরে আমি আল্লাহ তাআলার কাছে রাতের আধারে 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, শেষ প্রহরে যখন মানুষরা শুয়ে থাকবে, রাতের গভীর রাতে শেষ প্রহরে শেষ অংশে যখন মানুষরা সবাই আরামের বিছানায় লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবে, ঠিক সেই সময়টাই যদি আমার কোনো বান্দা আমার কাছে দুটি সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে কাঁদতে পারে, ও রব, ও আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, পৃথিবীর মানুষকে ফাঁকি দিয়েছি, সব মানুষকে ফাঁকি দিয়েছি, আমি আমার বউরে ফাঁকি দিয়েছি, আমি আমার সন্তানরে ফাঁকি দিয়েছি, আমি পৃথিবীর সমস্ত জনগণকে ফাঁকি দিয়েছি, কত টাকা লুটপাট করেছি, কত টাকা দেশ থেকে পাচার করেছি, কত অন্যায় করলাম, কত চুগলখড়ি করলাম, ও আল্লাহ, ভুল বুঝতে পেরেছি, আর জীবনে কোনোদিন এত পাপ করব না, কত নেশা করলাম, ও আল্লাহ, আজকের পর থেকে আর কোনোদিন অপরাধের সাথে জড়াবো না, ও আল্লাহ, আমারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ইবলিসের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আমার যদি কোনো বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে কাঁদতে পারে, আমার যদি কোনো বান্দা দুটি হাত আমার কাছে তুলতে পারে, আমার যদি কোনো বান্দা আমার কাছে লজ্জাবোধ দূর করে দিয়ে, লজ্জাটাকে ঠেলে দিয়ে, রাতের ঘুমটাকে ছেড়ে দিয়ে, রাতের বিছানাটাকে ছেড়ে দিয়ে, সেজদায় পড়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, জিকিরের মধ্য দিয়ে যদি আমাকে ডাকতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর কাছে চ্যালেঞ্জ করে বললাম, আমি আমার ওই গোলামরে নিমিষেই তার জীবনের সব পাপগুলো মাফ করে দিয়ে তারে জান্নাতি হিসাবে ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ বলেন। মিস্টার ইবলিস চ্যালেঞ্জ করলেন আল্লাহর কাছে, আপনার একটা বান্দারও আমি ছাড়বো না, সবাইরে জাহান্নামে নিব, ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে ধোঁকা দেব, অশ্বাসা দেব, বারবার বলবো বিড়ির ভিতরে যা, বারবার বলবো গুলের ভিতরে যা, বারবার বলবো মানুষের ঠগা, বারবার বলবো ব্যবসার ভিতরে ঠগা, 28 ধান বলে মিনিকেট দে, মিনিকেট বলে 28 দে, এরপরে শক্তি বলে অন্যান্য দে, যতগুলো ধান আছে একটা বলে আরেকটা দে, ব্যবসার ক্ষেত্রে ভালো পণ্য বলে খারাপ পণ্য দেয়, এরপরে তেলের ক্ষেত্রে ভালোটা বলে সরিষা বলে পামল ঢুকায়, অন্যটা বলে অন্যটা ঢুকায় দেয়। মানুষরে যারা ঠগায় দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন ধোঁকাবাজদের কাতারে এই বান্দাগুলোরে দাঁড় করায় দেওয়া হবে। কথা বলেছেন কে? সম্মানিত মানুষগুলো, আমরা আপনাদের কাছে আর কথা বাড়াবো না, কথা ছিল অনেক লম্বা, কিন্তু আমরা মনে করতেছি রাত্রি 1টা বাজে, আপনাদের তো হয়তো একদিন, আজকে এবছরের হয়তো প্রথম একদিন মাহফিল শুনলেন, হয়তো আর শুনবো না, হয় না শুনবো, এই পাড়াতে ছিল শুনলাম, অন্য পাড়াতে আর যাবো না, কিন্তু আমাদের কি কথা বোঝে না, কালকে আরেকবার যেতে হবে না, আরেকদিন, কালকে তো নয় আজকে 12টা পার হয়েছে না, 12টা পার হয়েছে, মানে 1টা বাজে, তার মানে কি 12টা ক্রস করলেই তো আজকে 10 তারিখ, আজকে 10 তারিখে আবার মাহফিল আছে আমাদের, আর এক জায়গায় যেতে হবে, চাপা শহরে যদিও কাছেই প্রোগ্রাম আছে, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কথাটুকু অল্প সময়ের ভিতরে, আমার তো মনে হচ্ছিল যে আমরা বসার সাথে সাথে হয়তো উঠে যাবেন, কিন্তু আপনাদের শুকরিয়া আদায় করছি যে আপনারা কমিটির পক্ষ আমাকে জ্বালালেও আপনারা আমাকে জ্বালান নাই। আমার মনে হয় যে বিরক্ত করবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, যেহেতু দেখেন প্রতিষ্ঠান, আপনারা জানেন এই প্রতিষ্ঠানগুলোকে সরকার কিছু দেয় না, দেয় না, সরকারের এমপি মন্ত্রী কেউ কোনোদিন এখানে চোখ ঘুরাবে না, একটা আছে না ভুল করেও ঘুরায়, ওরা ভুল করে ওইদিকে তাকাবে না, বরঞ্চ ওদের জ্বালা, এগুলো কি জ্বালা, ওরা মাঝে মাঝে বলে না, দেখেন না যে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি হচ্ছে, বলে কি বলে না? অতএব সরকার আপনার এই মাদ্রাসাগুলো দেখতে আসবে না, এই মাদ্রাসাগুলো আমার আর আপনার, আমার আপনার খেটে খাওয়া গরিব মানুষের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চলে। আমি শুনেছি রাত্রি 9টার পর থেকে আমি এসেছি, আপনাদের অনেক দানের কথা শুনলাম, অনেক কিছু আপনারা দান করেছেন, আমি সর্বশেষ, এমনও আল্লাহর বান্দা থাকতে পারেন প্রধান মেহমানের হাত দিয়ে কিছু দিতে পারেন, আমি প্রাণ খুলে সর্বশেষ দোয়া করে ছেড়ে দেব আল্লাহ রাস্তায়, এই মসজিদে মাদ্রাসার জন্য আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান আপনারা যদি করতে চান, অল্প সময়ের ভিতরে 2-3 মিনিটের ভিতরে যারা দিতে ইচ্ছুক, হয়তো নগদে হোক অথবা বাকিতে হোক, একজন অন্তত পক্ষে 1000 টাকা ঘোষণা করবেন যে হুজুর আমি 1000 টাকা দেব, সূচনা লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাই, বড় ভাই শহীবুর রহমান সাহেব, উনি 1000 টাকা দিয়েছেন। ভাই কি নাম? তৌহিদ, উনি 1000 টাকা দিবেন, লিখে রাখেন। 2 জন পেয়েছি আমরা, 3 নাম্বার, অন্তত পক্ষে 10 জন আশারে মুবাশশারা 10 জন নিয়ে আমরা ছেড়ে দেব আপনাদেরকে, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। 2 জন পেয়েছি, 3 নাম্বার বলেন একটু, ডানে বামে যাদেরকে চেয়ারে বসাইছেন নেন, ধরে বাঁধে নেন, চেয়ারের দাম বেশি না, চেয়ারের দাম আছে না? আলকাবের গান শুনছেন কারা কারা? الصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين
গভীর রাত পর্যন্ত তোমার কিছু বান্দাবান্দীদের সঙ্গে তোমার কোরআন থেকে, তোমার নবীর হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়ে গিয়েছেন, মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত পেতেছি, কারা কারা যেন জনম দুঃখী মাকে, জনম দুঃখী বাবাকে হারিয়ে ফেলেছে, যারা বাবা হারিয়েছেন, যারা মাকে হারিয়ে ফেলেছেন, আজীবন আর কোনোদিন চেষ্টা করলেও বাবা বলে, মা বলে ডাকার মতো কাউরে কোনোদিন পাবে না রে মাওলা। ওই সন্তানগুলো রে চোখের পানি ছেড়ে দিয়ে বাবার জন্য, মায়ের জন্য কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, ওই বাবা মায়ের কবরগুলোরে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা গভীর রাত পর্যন্ত তোমার এই কোরআনের পাখিগুলো কোরআনের কথা শোনার জন্য চুপ করে ঘাপটি মেরে বসে আছে। আল্লাহ তাআলা তারা জানে যদি ঘুম আসতো বিছানায় শরীরের জন্য কতটা উপকার হতো। শরীরকে কষ্ট দিয়ে, ঘুমটাকে হারাম করে দিয়ে তোমার কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য তারা চাতক পাখির মতো, পাগলের মতো, এখানে পঙ্গপালের মতো ছুটে এসেছে। রব্বুল আলামিন পঙ্গপালের মতো যারা ছুটে এসে কোরআনের কথাগুলো শুনলেন, ধৈর্য সহকারে আমাদেরকে সুযোগ করে দিলেন। আমাদের কথা বলার সাথে সাথে তারা স্পৃহা জোগালেন, আমাদেরকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তুমি আজকের এই আলোচনাটাকে সবার জন্য নাজাতের ওসিলা হিসেবে বানায় দিও রব্বুল আলামিন। খুব বেশি জ্ঞানের অধিকারী আমি নই, খুব বেশি ইলম কালাম আমার নাই, খুব বেশি সুন্দর করে কথাও বলতে পারি না রে মাওলা। ভাঙাচোরা কণ্ঠ দিয়ে, ভাঙাচোরা ইলম দিয়ে অল্প সময়ে কিছু কথা যেটা বলার চেষ্টা করেছি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাআলা সবার আগে আমাকে পালন করার তৌফিক দাও, এর উপরে আমার সমস্ত দর্শক শ্রোতাদেরকে পালন করার তৌফিক দাও রব্বুল আলামিন। যতজন মা এখানে এসেছেন, মায়েদেরকে নিয়ে কিছু কথা বলা হলো না, বোনদেরকে নিয়ে কথা বলা হলো না রে মাওলা। তোমার নবী বলেছেন আমার মায়েরা, বোনরা চারটি কাজ যদি সঠিক মতো করতে পারে তাদের জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতো আদায় করতে পারে, রমজান মাসের সিয়াম যদি সঠিক মতো রাখতে পারে, আল্লাহ তাআলা নিজের লজ্জাস্থানটাকে যদি হেফাজত করতে পারে, 4 নাম্বার স্বামীর যদি অনগত্য করতে পারে, এই 4টি কাজ যদি কোনো মা, কোনো বোন করতে পারে, তার জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হবে। আমার মায়েদেরকে, আমার বোনদেরকে 4টা আমল সঠিক মতো পালন করার তৌফিক দাও। কখনো যেন তারা স্বামীর সাথে খারাপ আচরণ না করে, সেই তৌফিক দাও রব্বুল আলামিন। কত মা 20 বছর সংসার করতেছে, সন্তানের দেখা পায় নাই। এমন মা যারা এখানে আছেন, আল্লাহ তোমার হাতে সব কিছু রয়েছে, তোমার হাতে ক্ষমতা সব কিছু আছে। আল্লাহ রব্বুল আলামিন তুমি যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 86 বছর বয়সে ইসমাইলকে দান করেছিলে, আমার যে মা 20 বছর 30 বছর সংসার করে সন্তান পায় নাই, তুমি তো তারেও দিতে পারো রে বাউলা। আল্লাহ তাআলা যে সন্তান পায় নাই তার কোলটা কত বেশি ফাঁকা হয়ে আছে সেই মাই জানে। আল্লাহ একটা সন্তানের সুসংবাদ দিয়ে তার কোলটা তুমি পরিপূর্ণ করে দাও। আমরা এমনও শুনেছি কত মা
সন্তান জন্ম না হওয়ার কারণে সংসার ভেঙে ফেলেছে। রব্বুল আলামিন আমার দর্শক শ্রোতাগুলোরে কবুল করে নাও, প্রত্যেকের জীবনের সমস্ত পাপগুলো তুমি মোচন করে দাও। আজকের আলোচনার থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি শয়তান ইবলিস আমাদের চিরশত্রু, আজীবনের শত্রু, যে আমাদেরকে চতুর্পাশ থেকে, চতুর্দিক থেকে, চারিদিক থেকে সবসময় ধোঁকা, অশ্বাসা, প্রতারণা দিতে আছে। আমাদেরকে হেফাজত করে দিও শয়তানের অশ্বাসা থেকে, ধোঁকার থেকে আমাদেরকে বাঁচায় দিও। রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমরা কোরআনের কথাগুলো, দাওয়াতি কাজগুলো করে চলেছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে কিয়ামতের দিন তুমি আমাদেরকে সে উদ্দেশ্য সফলতা দান করে দিও।